পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা ঠিকমতো না পাওয়ায় ক্ষুব্ধ জনতা। তাই নবান্ন কর্তৃপক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে আবাস যোজনা সম্পর্কিত। এই গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্যে জানানো হয়েছে যে আবাস যোজনার টাকাটি কেন্দ্র সরকার থেকে ঠিক সময়ে না দেওয়া হলে রাজ্য সরকার সেই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এবং এটাও জানানো হয়েছে যে এই নভেম্বর মাসের মধ্যে সমস্ত আবাস যোজনা আবেদনকারীদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং আবাস যোজনা সম্পর্কিত যে দুর্নীতিগুলি সেদিকেও কঠোর নজর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এই নির্দেশে আরও অনেক কিছু তথ্য রয়েছে যেগুলি জানা আপনাদের একান্তই প্রয়োজন, না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা নাও আসতে পারে। তো কি কি নির্দেশ আপনাদের এখানে পালন করতে হবে, কারা কারা আবাস যোজনার টাকা পাবেন এবং এই টাকা সঠিক সময়ে পেতে গেলে আপনাদের কি করতে হবে, যদি আপনারা জানতে চান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এরকমই বিভিন্ন সরকারি প্রকল্প রিলেটেড ভিডিওস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন দেখে নিই এই নির্দেশিকায় কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। 21 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে আজ পর্যন্ত 100 দিনের কাজ কেন্দ্রীয় আবাস যোজনায় বরাদ্দ 10 পয়সাও দেয়নি বিজেপি সরকার। এই অভিযোগে লোকসভায় শ্বেতপত্রের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেকের দাবি 24 লোকসভায় বিজেপি মেরুকরণের প্রবল চেষ্টা করেও পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে মূলত আবাস যোজনা এবং 100 দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার জন্য। অভিষেকের কথায়, আমরা গ্রামীণ এলাকায় গিয়ে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা নিয়ে প্রচার করেছি। বিজেপির পাল্টা ভাষ্য মানুষের সামনে সফলভাবে হাজির করতে পেরেছি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কেন্দ্রীয় আবাস যোজনায় টাকা দেওয়া হলেও আমাদের টাকা দেয়নি মোদী সরকার, তা স্পষ্ট করা হয়েছে। ভোটে তার ফল দেখা গিয়েছে। অভিষেক জানান, কেন্দ্রকে ফের আবেদন করা হয়েছে। টাকা না দিলে 31 ডিসেম্বরের মধ্যে রাজ্যের তরফ থেকে আবাসের টাকার প্রথম কিস্তি আবেদনকারীদের কাছে চলে যাবে। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টিকে হাতিয়ার করেই যে 26 বিধানসভা ভোটে যাওয়ার প্রস্তুতি করেছে তৃণমূল, সেই আভাস পাওয়া গিয়েছে। 100 দিনের কাজ করানোর পরেও যে 21 লক্ষ মানুষের মজুরি কেন্দ্র মেটায়নি বলে অভিযোগ। লোকসভা ভোটের আগেই সেই বাবদ 7,500 কোটি টাকা নিজেদের কোষাগার থেকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মাথার উপরে ছাদের জন্য 11,36,000 মানুষের টাকাও বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করে রাজ্যই দেবে বলে আজ জানান অভিষেক। তার কথায়, এক্ষেত্রে রাজ্যের কোষাগারে চাপ কমাতে নতুন নীতি আনতে হবে, যাতে রাজস্ব বাড়ে অথচ বাড়তি কর না চাপে। মনরেগায় ন্যূনতম 50 দিনের মজুরির প্রস্তুতিও দেন তিনি। আজ রাজ্যসভায় বাজেট বিতর্কের জবাবে বঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে আলাদা করে মুখ খোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে কোনো রাজ্যের প্রতি বৈষম্য হচ্ছে না বলে দাবি করে তার ব্যাখ্যা, রাজ্যগুলিকে রাজ্যের জিডিপি 3% পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কেন্দ্রের কথা মতো বিদ্যুৎ ক্ষেত্রেও সংস্কারের শর্ত মানলে অতিরিক্ত 0.5% ঋণ নেওয়ার অনুমতিও দেওয়া হয়। সেই শর্ত মেনে পশ্চিমবঙ্গ সরকার 2021-22 অর্থবর্ষে প্রায় 6,900 কোটি টাকা এবং 2022-23-এ 8,352 কোটি টাকা, 2023-24-এ প্রায় 7,200 কোটি টাকা বাড়তি ঋণের অনুমতি পেয়েছে। বিপর্যয় খাতে বরাদ্দ কেন্দ্রীয় অর্থের হিসাব দেওয়ার ক্ষেত্রে বঙ্গের ভূমিকার আজ সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজ্যসভায় কেরলের ওয়েনাডের ভূমিধস প্রসঙ্গে বলতে গিয়ে শাহ বলেন, কেন্দ্র 2014 থেকে 24 সাল সময়কালে পশ্চিমবঙ্গের জন্য বিপর্যয় খাতে 6,244 কোটি টাকা মঞ্জুর করেছে। যেভাবে খরচের হিসাব আসে সেভাবে টাকা ছাড়া হয়। মোট অর্থের প্রায় 4,619 কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে হিসাব পাঠানো নিয়ে সমস্যা রয়েছে। তার সমাধান আমি করতে পারি না, পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হবে। এ তো সরকার, রাজনৈতিক দল নয়। সরকারের কিছু নিয়মকানুন থাকে, অ্যাকাউন্টিং ব্যবস্থা থাকে, অডিটর জেনারেলের অডিট হয়, কিন্তু আমি কাউকে মেনে চলবো না, তাহলে তো মুশকিল। শাহের আরও দাবি, ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাচ্ছে, আগের চেয়ে পরিস্থিতি উন্নত হয়েছে, সেই কারণেই 4,619 কোটি টাকা কেন্দ্র ছেড়ে দিয়েছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট আবাস যোজনা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। যদি ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলে উপকৃত হয়ে থাকে তো একটা অবশ্যই লাইক করে যাবেন, আর ভিডিওর নিচে এটা কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলার বাসিন্দা এবং আবাস যোজনার টাকা আপনারা এখনও পর্যন্ত পেয়েছেন কিনা, বা কোনো রকমের সমস্যা যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা নিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।